হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য একটি মাছের রেসিপি নিয়ে এসেছি। তো দেরি না করে চলেন, তাড়াতাড়ি করা যাক। তো এখন একটু কড়াইটা গরম হওয়ার পর এখন আমি তেল ঢেলে দিলাম। তো তেলটা আমি একটু পরিমাণ দিয়ে দিছি, আপনাদের অনুযায়ী আপনারা দেবেন। তো এখন তেলটাকে 5 মিনিট গরম হবে, তারপরে আমি মাছটা দিয়ে দিব। তো 5 মিনিট গরম হোক, তারপরে দেখি কী করা যায়। তো আপনারা দেখতে থাকেন, ভালো লাগবে আশা করি। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো এখন আমি আমার এই ফার্স্ট ভিডিও, আপনারা একটু সাপোর্ট করেন প্লিজ। তো এখন আমি মাছ দিয়ে দেব। তো এটা হচ্ছে শোল মাছ। তো এটা আমার ফার্স্ট ভিডিও, আপনারা সবাই সাপোর্ট করেন প্লিজ প্লিজ। তো মাছটা এখন ভাজবো, মাছটা ভাজা হোক। তারপর মাছটা এখন ভাজতেছি। তো ভাজার পর এখন আমি মাছটা ভুনা করব। তো আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। তো আমার মাছটা ভাজা হয়নি, আর কোনো জায়গায় যদি ভুল হয় তাহলে অবশ্যই মাফ করে দিবেন। তো দেখে কী করা যায়। তো এটা আমার ফার্স্ট ভিডিও, তো ভুল হতেই পারে, স্বাভাবিক। তো মাফ করে দিন যদি ভুল করি। তো আমি মাছটা এখন ভাজছি, ভাজার পর ভালো মতো ভেজে নেব, তারপর দেখা যাক। ভালো করে ভাজবো, তারপর এখন আমি ভুনা করব। তো আমাদের সাথেই থেকেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে অলরেডি, আরেকটু বাকি। তো এখনই উঠায় নিবে। তো দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর পাশে বেল আইকনটি ক্লিক করবেন। ওকে, এখন মাছটা উঠাবো আমরা প্লেটে। তো দেখেন, একটা প্লেটে ওঠানোর পর দেখেন আমার হাতটা পুড়ে গেছে, তাই আমি দেখাইলাম আপনাদেরকে। তো দেখতে থাকেন, ভালো লাগবে আশা করি। এখন প্লেটে উঠাবে মাছটা, উঠানোর পর ভুনা করবে। এটা উঠিয়ে এখন ভুনা করবে, এই তেলেই এখন ভুনা করবে, তাহলে মাছের স্বাদটা আরও বেশি পাবেন। কারণ এই তেলে যে আপনার মাছটা ভাজছেন, সেই স্বাদটা আসবে আপনার ভুনায়। তো আপনারাও চাইলে এরকম এই তেলে দিতে পারেন। আমি বারবার হাতটা দেখাচ্ছি কারণ আমার হাতে ব্যথা করছে। এখন আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পর আমরা একটু পেঁয়াজটাকে কড়া করে ভেজে নেব। তারপর আমরা দিয়ে দেব আদা। এখন আমরা কড়া করে পেঁয়াজটা ভাজবো, তারপরে আমরা ভুনা করব মাছ। তো একটু ভাজা হয়েছে, আরও ভাজা দরকার। তো আপনারা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আর এক কথা যদি বারবার বলতেছে দেখা বিরক্ত হন, তাহলেও মাফ করে দেবেন। ওকে, এটা তো আমার ফার্স্ট ভিডিও, তাই বলছি। তো দেখা যাক, পেঁয়াজটা কড়া করে এই পেঁয়াজটা এখন কড়া করে ভেজে নিচ্ছি। তো ভাজা হোক, আর আমার কোনো ভুল হলে মাফ করে দিবেন। তো এখন আমার পেঁয়াজটা কড়া করে ভাজছি, ভাজার পরে আমরা দিয়ে দেব, পেঁয়াজটা ভাজার পরে আদা দিয়ে দেব। তারপর দেখা যাক কী হয়। তো মাছটা আমরা পেঁয়াজটা ভাজছি, পুরো কড়া করতে চাচ্ছি আমরা, কারণ কড়া করলে কি স্বাদটা বেশি আসবে। তো আমরা কড়া করব। তো দেখা যাক, আপনারা দেখতে থাকেন, ভালো লাগবে আশা করি। আর আপনারা ভিডিওটা লাস্ট অবধি দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর সাইডের বেল আইকনটি ক্লিক করে দিবেন। এখন আমরা 2 চামচ পরিমাণ আদা দিয়ে দিয়েছি।
আপনারা চাইলে বেশি দিতে পারেন। তো আমাদের মাছ যেহেতু আমরা কম নিয়েছি তাই আমরা আদাও কম দিয়েছি, পেঁয়াজও কম দিয়েছি। আপনাদের মাছের পরিমাণ আমরা আদা পেঁয়াজ দেবেন। এখন আমরা পানি দেব 1 গ্লাস পরিমাণ। এখন একটু ভাজা হোক, তারপর আমরা একটু পানি দিয়ে দিব। তো এই যে আমরা পানি দিয়ে দিয়েছি, আমরা মাপ মতো পানি দিয়েছি, আপনাদের মাপ মতো আপনারা দিয়েন। তো দেখেন পানি দিয়ে এখন আমরা ভালো মতো কষাবো। কষানোর পর আমরা হলুদ মরিচ দেব, লবণ দেব স্বাদ মতো। তো আপনারা দেখেন, এখন হলুদ দিলাম 1-1-2-1.5 চামচ পরিমাণ, আর এখন মরিচ দিব 1 চামচ পরিমাণ। তো দেখতে থাকেন আপনারা। মরিচ দিচ্ছি 1 কাপ পরিমাণ, 1 চামচ পরিমাণ। স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন আমরা আগে নেড়ে নেব, নাড়ার পরে তারপর লবণ দিব, কারণ যাতে স্বাদ আসে। কারণ এখনই যদি লবণ দিয়ে দিই তাহলে তরকারিটা স্বাদ আসবে না। আর আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। তো দেখেন, দেখতে থাকেন, ভালো লাগবে। তো এখন আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিবেন, যারা বেশি খান তারা বেশি, যারা কম তারা কম দেবেন। তো এখন আমরা নেড়ে নিচ্ছি। তো এখন আমরা নেড়ে ভালো করে কষিয়ে নেব। এখন আমরা টমেটো কুচি দিয়ে দিয়েছি। তো আমরা পরিমাণ মতো দিয়েছি, কারণ আমরা বেশি টমেটো খাই। আমাদের পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিন। এখন আমরা ভালো করে কষিয়ে নেব। তো দেখতে থাকুন। তো দেখেন কি করি। এখন বেশি শুধু জুড়ে দিলে খারাপ লাগবে। এখন ঢেকে দিলাম। এখন আমি ডাল চড়াবো। দেখেন কীভাবে ডাল চড়াই। আজ আমি অন্যরকমভাবে ডাল চড়াচ্ছি। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব, তারপর আমি পানি দিয়ে দিব। প্রেসার কুকারে দিয়ে ফুটালে তাড়াতাড়ি হয়ে যায়, জন্য আগে ফুটিয়ে নেব। এখন একটু আমি আদা দিয়ে দিব। আদা দিয়ে ভালো করে লবণ দিলাম, আদা পেঁয়াজ দিয়ে এখন আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে এখন আঁচটা বাড়িয়ে দেব। 3টা ছিটি দিবে, তারপর নামিয়ে ফেলব। মাছের তরকারিটা ভালো করে টমেটোটা গালা হয়ে গেলে ভালো করে কষিয়ে দেব। টমেটো জানি না দেখা যায়, ভালো করে কষাবো। কষানোর সময় একটু বাড়িয়ে নিব। দেখেন আপনাদের সাথে কথা বলছি যে ওখান থেকে শব্দ আসছে, যদি আপনাদের কানে যেয়ে থাকে, যদি কোনো ভুল করে থাকি মাফ করে দেবেন।
কিন্তু আমার ফার্স্ট ভিডিও তো বুঝি না, এই প্রথম আমি ছাড়তাছি। ভালো করে কষিয়ে আমি পানি দিয়ে দেব। কষানো হয়ে গেলে এখন পানি দিয়ে দেব। কষানো হয়ে গেছে, এখন আমি পানি ঢেলে দিলাম। এখন আমি ঢেকে দেব। বলক আসলে আমি মাছ দিয়ে দেব। এখন আমি ঢেকে দিব। ঢেকে যাওয়ার পর বলক আসলে আমি মাছ দিয়ে দেব। সরাটা গরম হওয়ার কারণে বলক এসে পড়েছে, এখন আমি মাছ ছেড়ে দেব। এই শৈল মাছ আপনারা বাসায় তৈরি করে রেঁধে খাবেন, অনেক স্বাদ লাগবে। টমেটো দিয়ে ভুনা করবেন, ভালোই লাগবে আশা করি। মোবাইলটা নিয়ে শয়তানি করতেছে আমার হাতের থেকে নিয়ে। একটা মেয়ে অনেক শয়তানি দুষ্টামি করছে। মোবাইল পেলে জানানি করতেই থাকে। ওর কারণে আমি আরও ভিডিও, ওর জন্য আমার মানে আমাকে হাসায় ফেলায় ভিডিও দিতে চায় না, মানে একটু অন্যরকম তো, তার জন্য মানে একটু করে। জিরা পাখি দিব। জিরা পাখি দিয়ে ভালো করে জল একটু কমাবো। দেখি এখন আমি ডালটা 3টা সিটি দিয়ে দিয়েছে, এখন আমি বন্ধ করে দিলাম। এখন আমি জিরা ফাঁকি দিয়ে দিচ্ছি। জিরা ফাঁকি দিলেই এখন আমার হয়ে এসেছে। জিরা ফাঁকি দিয়ে নেড়ে চেড়ে আমি নামিয়ে ফেলবো। একটু ধনিয়া পাতা উপরে ছিটিয়ে দিব, স্বাদ আর একটু ভালো লাগবে। এখন নামিয়ে ফেলবো।
হাঁড়িতে ঢেলে ফেলেছি। এখন আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন পানিটা দিয়ে দিলাম। এখন আমি পানিও দিয়ে দিচ্ছি। ভালো করে ফুটুক, ফোটার পর বাগার দিয়ে ধনেপাতা দিয়ে আম দিব, আম দিয়ে ভালো করে দিয়ে পরে নামিয়ে ফেলবো। এখান থেকে চতুর্দিকের থেকে আওয়াজ আসছে। এখন আমি ডাইলে হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, হলুদ, মানে কি মরিচটা দিলে কালারটা অন্যরকম আসে, তার জন্য আমি হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিলে ডাইলের কালারটা অন্যরকম দেখা যায়, তার জন্য আমি হলুদ দিয়ে দিলাম। এখন আমি আমার ডাল ওখান দিয়ে হচ্ছে, এখানে আমি কদু শাক আলু দিয়ে ভাজি করব। আমি সিদ্ধ বসাই দিলাম। এখন আমি ঢেকে দিব, সিদ্ধ হতে থাক। কাঁচামরিচ, লবণ এখানে দিয়ে দিব। এখন আমি ঢেকে দেব, সিদ্ধ হতে থাক। এখন আমি ডাল বাগার দিব। এখন আমি তেল ঢেলে দেব। কড়াইটা গরম হওয়ার পরেই তেলটা ঢেলে দেব ডাল বাগারের জন্য। ডাইলে আমি 3 টুকরা আম দিয়ে দিলাম। আম যে পাকাচ্ছে। এখন আমি রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিব। বাগারে একটু শুকনো মরিচ না দিলে কি চলে, তার জন্য একটু শুকনো মরিচও দিয়ে দিচ্ছি। শুকনো মরিচটা কেটে আমি দিয়ে দেবো। এখন লেড়ে শুকনো মরিচ দিয়ে দিলাম, দেওয়া শেষ। এখন আমি লাল করব লেড়ে চেড়ে বাগারের জন্য। লাল হলে আমি ডাল ঢেলে দিব। আশা করি আপনাদের রান্না ভালোই লাগবে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে ক্ষমা করে দিবেন। এই আমার প্রথম ভিডিও, তার জন্য আমি কিছু বুঝলাম না। এখন আমি ঢেলে দিব। মানে প্রথম ভিডিও আমি ছাড়বো, তার জন্য আমি তো খেয়ে গেছিলাম। এখন আমার কেমন যেন বাজা কেমন যেন একটা আসছে, একটু ভয় কাজ করছে, তার জন্য ভয়ে করছি। মানে একটু বেজে আছে আবার আমার একটু গলাটা অন্যরকম হয়ে গেল। একটু গলার একটু সমস্যা, ঠান্ডার কারণে, তার জন্য এইভাবে কথা বলছি। এখন এটার ভিতরে বাগার হয়ে গেল, ঢেলে দিব।
সন্ধ্যার সময় আমার এখন কাঁচামরিচ দিয়ে দিলাম। প্রথম দিলে মানে গলে যায় ছোট ছোট কাঁচামরিচ, তো তার জন্য দেরি করিয়ে দিলাম। ডাল হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতাও দিয়ে দিলাম। এখন স্বাদ মতন ধনিয়া পাতা, ডালও আমার হয়ে এসেছে। এখন আশা করি আপনাদের ভালোই লাগবে। শেষ, এখন বন্ধ করে ঢেকে দেব ডাল। এখন কদু শাক দেখবো এখন পরিমাণ হয়েছে, দেখবো এখন সিদ্ধ হয়েছে। কদু শাক আমি বাগার দিব, তেল ঢেলে দিব কড়াই গরম হওয়ার পর। আঁচটা বাড়িয়ে দিলাম, এখন তেল ঢালবো। এখন আমি শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ দিয়ে লাল লাল করব, ভেজে লাল লাল করব। শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ এখন আমি তেলে দেওয়ার পরে ভাজা ভাজা হবে। লাল লাল হলেই আমি এই কথার মাঝখানে একজনে অনেক ডিস্টার্ব করছে, তো যদি কোনো ভুল হয়ে থাকে মাফ করে দেবে। ও চাচ্ছে আমি জানি ভিডিওটা না ছাড়ি, তার জন্য আমাকে বাধা দিচ্ছে। মেয়েটা তো অনেক কাজই, তার জন্য। লাল লাল করবো, ভেজে লাল লাল হবে, হওয়ার পরে তারপর আমি শুকনো মরিচ দিয়ে। মেয়েটা আমাকে অনেক ডিস্টার্ব করছে, অনেক দুষ্টামি করছে, আমাকে ভিডিওটা করবো তো তার জন্য অনেক ডিস্টার্ব করছে। এখন লাল হয়ে এসেছে, এখন আমি শাক ঢেলে দেব। আজান দিচ্ছে, তার জন্য এখন কথা বলছি না। আজান দেওয়া শেষ হলেই কথা বলবো। এখন আমার শাকটা হতে থাক, বাগার দিয়ে ফিরেছি। আমার ভাজি হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব। এই যে কী রান্নাম আইটেম আপনাদের এখন দেখাচ্ছি। এখানে আমি মাছ টমেটো দিয়ে ধনেপাতা ছিটিয়ে দিয়েছি। এখানে ডাল, পাতলা করে ডাল রান্না করেছি টমেটো বলে সরি, হলে মাফ করে দেবেন, আম দিয়ে। এখানে আমি কদু শাক ভাজি করেছি। এই 3টে আইটেম
আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা সবাই শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। যদি ভালো লাগে এখন রান্না করে এসেছি, জুস না খেলেই হয় বলেন তো? গরমের মধ্যে যে গরম, পাখির ঘরতে এসেছি, তার জন্য লেবু দিয়ে ট্যাং দিয়ে আমি শরবত তৈরি করলাম। এখন কথা বলতে বলতে আমি শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমি বরফ দিয়ে দিব। বরফ দেওয়ার পর ঠান্ডা হলেই আমার ভিডিও শেষ। যদি ভালো লাগে আপনাদের ক্লিক করে দেবেন, কিন্তু সবাই ভালো থাকবেন করি। আসসালামু আলাইকুম। সবাই সুন্দর হয়েছে। একটা বাইরে থাকতে না না তা এদিকে চুপ দিতে হবে, এদিকে চুপ দেন। না 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 তাহলে আবার কেটে যাবো। না না এটা থেকে